সাম্প্রতিক সময়ে অনেকেই অভিযোগ করেন যে ভাই ভিটামিন খাওয়ার পরে আমার পুরো লাইফটাই বদলে গেছে। কারণ কারণ বর্তমানে খাবার দেখলেই বমি আসে। আগে ওষুধ খাওয়ার সময় যে স্বাস্থ্যটা হয়েছিল একদম মোটা সোটা, এখন সেটা শুকিয়ে যেতে যেতে শরীরের অবস্থা খারাপ, চেহারা ঢিলে হয়ে গেছে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বিশেষ করে মহিলারা এই টেনশনে ঘুমাইতে পারেন না যে তাকে একটা বুড়ো বুড়ো একটা ভাব চলে আসছে, এবং খাবার দেখলেই তার মধ্যে বমির ভাব চলে আসে, পেট ব্যথা, পায়খানা অনিয়মিত, ঠিকঠাক মতো পায়খানা হয় না। এবং শুধুমাত্র তাই না, আরো যে সমস্যাটা হয় সেটা হলো যে তার এই যে পেটের যে সমস্যাটা, এটা দেখা যায় যে মানে মাঝে মাঝে পেট ব্যথা, আমাশয়, এই ধরনের সমস্যা হয়। এবং সব মানসিক অস্থিরতা, মানসিক উত্তেজনা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো যে এই মানসিক অস্থিরতা, মানসিক উত্তেজনার পাশাপাশি তার রাতের বেলা ঘুম পর্যন্ত ঠিকঠাক মতো হয় না। তার কাছে ঘুম যেন একটা মানে সোনার হরিণ হয়ে গেছে। এবং তার কাছে মানে নিজেকেই এখন একটা বড় বোঝা মনে হয়, জঙ্গলের মতো মনে হয়। একের দিকে তার শরীর খারাপ, চেহারা খারাপ, মন মেজাজ খারাপ, মানে পুরো লাইফটাই বিপর্যস্ত করার একটা অবস্থা হয়ে গেছে শুধুমাত্র কয়েকটা ভিটামিন খেয়ে। এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, তাদের জন্য সহজভাবে বলে দেই। এখানে মূলত সমস্যাটা হলো ওই ভিটামিনের মধ্যেই সমস্যা আছে। কারণ বর্তমান সময়ে ভিটামিন নামে যেসব জিনিস বেশিরভাগ বাজারে পাওয়া যায়, এগুলাকে ভিটামিন বলার কোনো সুযোগ নাই। কারণ এগুলা সবগুলো হলো বিকৃত ওষুধ। এগুলোর মধ্যে স্টেরয়েড লাগানো, মানে স্টেরয়েড জাতীয় কেমিক্যাল ইউজ করা হয়, যার কারণে এই ওষুধগুলো আপনি যতদিন খাবেন দেখবেন আপনার প্রচন্ড রুচি, ব্যাপক রুচি, খুব খেতে মন চায়। এবং দেখা যায় সারাদিনে গামলা গামলা ভাত খেলেও পেট ভরে না, এরকম একটা অবস্থা। ওই সময় স্বাস্থ্য ফুলে যায়। কিন্তু পরবর্তীতে যে বিষয়টা হয়, যেটা বাদ দিয়ে দিলে ইতিমধ্যে যে লক্ষণগুলো বলেছি ওই লক্ষণগুলো দেখা দেয়। আর কারণ হলো এটা কখনোই ভিটামিন নয়, এটা হলো একটা বিকৃত একটা ঔষধ, এবং এটা মানুষের শরীরে সমস্যা করে। তো আমি যেটা বলতে চাই যে যারা এই অবস্থার মধ্যে আসছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এখান থেকে বের হয়ে আসার মতো ব্যবস্থা নিতে হবে। কারণ এগুলো আপনার শরীরে প্রথমত পাকস্থলীতে সমস্যা তৈরি করে, আপনার লিভারে সমস্যা করে, আপনার কিডনিতে সমস্যা করে, অনেক ক্ষেত্রে আপনার ব্লাডেও সমস্যা করে, যার কারণে অনেকের কিন্তু চুলকানি, ঘাপাস্তাও দেখা যায়। তো মেইন বিষয়টা হলো যে এই সমস্ত ভিটামিন খাবার পর যদি কারো শরীরে এরকম একটা বাজে একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আপনি কি করবেন? প্রথম বিষয় হলো যে আপনাকে একটু নিশ্চিত হতে হবে যে আপনার আইবিএস এর নামক মারাত্মক এই রোগটা আপনাকে ইতিমধ্যে আক্রান্ত করে ফেলেছে কিনা। কারণ আপনি যদি আইবিএস এ আক্রান্ত হন, তাহলে কিন্তু হিসাবটা তখন ভিন্ন দিকে চলে যাবে। আপনি কিন্তু এত সহজে মুক্তি পাবেন না। আর যদি সেই পর্যায়ে না যেয়ে থাকেন, তাহলে যে বিষয়টা হবে যেখান থেকে কিছু চিকিৎসা, কিছু ঔষধ খেলেই আস্তে আস্তে আপনার উন্নতি হবে। বিশেষ করে আপনার লিভারটাকে উন্নতি করতে হবে, পাকস্থলীর উন্নয়ন করতে হবে। এসব ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন নাক্স ভূমিকা এই সমস্ত বিষ দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী, অত্যন্ত দুর্দান্ত একটা ঔষধ। এছাড়াও আপনার নাক্স ভূমিকা ছাড়াও আরো কিছু ওষুধ রয়েছে, যেমন আপনার চেলিটোনিয়াম রয়েছে। যাদের শরীরের ভিতর মানে দেখা যায় নরম নরম জ্বর, হ্যাঁ একদম মানে চোখ মুখে একটা জন্ডিসের একটা ভাব তাদের মধ্যে আছে, এবং লিভারের সমস্যা দেখা যাচ্ছে, হ্যাঁ পেটের সমস্যা, ক্ষুধা লাগে না, এরকম লক্ষণ থাকলে চেলিটোনিয়াম কাজ করে। এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে, তবে সেই ওষুধগুলো নির্ভর করবে যে আপনার শরীরের ক্ষতিটা আপনি কতটা করে ফেলেছেন, আপনার সমস্যাটা কত জটিল। এই অবস্থায় যদি আপনি নিজে নিজে চিকিৎসা করে রোগটাকে মানে আরো বেশি খারাপ অবস্থানে নেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না। সুতরাং যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে রোগের ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে যে আপনি কতটা শরীরে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কোন পজিশনে আসছেন। এক্ষেত্রে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলা, এবং আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা দিয়ে তারপরে সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার সুস্থ হওয়া। এবং এটি হচ্ছে সবচেয়ে পারফেক্ট। আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবার দাবারের মধ্যে একটু বেঁচে খাবেন, যেমন তেল মশলা, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুডস, এইসব থেকে দূরে থাকবেন। কারণ ইতিমধ্যে আপনার লিভার ক্ষতিগ্রস্ত। এইসব খাবার খাওয়ার কারণে আপনার লিভার আরো ক্ষতিগ্রস্ত হবে, আরো সমস্যা হবে। সুতরাং এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে সঠিকভাবে চিকিৎসা নিলে আপনি এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পেতে পারেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।